এটাই কি? ওই তো, ওটাই তো গয়নার বটুয়া। ওর মধ্যে করেই আমি গয়নাগুলো রেখেছিলাম। আমার গয়না, পলাশ, আমার গয়না। তার মানে কি? বটুয়া ওর ব্যাগে এলো কি করে? ভগবান, এই তো দেখছি বাঘের গড়ে ঘোঘের বাসা। এই জন্যই কি তোমার বন্ধু এতক্ষণ ধরে চলে যাবার চেষ্টা করছিল শিমুলদি? সেটা পরের কথা, কিন্তু ওর কাছে এই বটুয়াটা গেল কি করে আমি সেটাই বুঝতে পারছি না। এই, আমি বলে দিলুম, নিশ্চয় নিশ্চয় কেউ এনে ওই ব্যাগের মধ্যে গয়নাটা ঢুকিয়ে দিয়েছে। কেননা এ তো এখানেই ছিল, এ তো ওপরে যায়নি ওই ঘরে। না, কিন্তু সেই কেউটা কে মা? একমাত্র শিমুলের কাছেই তো চাবিটা ছিল, ও তো নিজে রেখে এসেছিল চাবিটা। ছি 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 ছি, শেষ পর্যন্ত বৌদি তোমাকে এটা করতে হলো তোমার এই বয়ফ্রেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য? হাই পলাশ, কি বলছো জাতা? দেখো প্লিজ, এত কিছুর পরে না আমার আর মুখ খুলিও না প্লিজ। স্যার দেখুন, স্যার আপনি নিজেই দেখুন কোথা থেকে গয়নাগুলো পাওয়া গেছে। এই 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 ভদ্রলোকের ব্যাগ থেকে গয়নাগুলো পাওয়া গেল। স্যার আপনি হয়তো জানেন না, কিন্তু আমি আপনাকে বলছি, এই ভদ্রলোকের সঙ্গে আমার বৌদির কিন্তু একটা সম্পর্ক ছিল, একটা প্রেমের সম্পর্ক ছিল আমার বৌদির বিয়ের আগে। আমার দাদা নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো করার জন্যে, আমার বৌদিকে সবকিছু ভুলিয়ে দেওয়ার জন্য ইনি চাকরি সূত্রে আমাদের এখানে এসেছেন। ওনাকে নিজে গিয়ে আমার দাদা কিন্তু ইনভাইট করেছে স্যার সবকিছু ঠিক করার জন্য। কিন্তু আমরা তো বুঝতে পারিনি যে এত বড় একটা গন্ডগোল হতে পারে, আমরা তো ভাবতেই পারছি না। আচ্ছা বৌদি, বৌদি এই শতদ্রুতা তো বেকার নয়, তাহলে তুমি ওনার হাতে গয়নাগুলো তুলে দিলে কেন? না মানে তোমরা কি নিজেদের মধ্যে টাকা পয়সা ফান্ড করছিলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? পলাশ, আমরা তো ভাবতেই পারছি না। আমার দাদা একদিকে তোমার জন্য সবকিছু কম্প্রোমাইজ করে যাচ্ছে, আর অন্যদিকে তুমি তো আমার দাদার সাথে থাকো না, সেভাবে কোনো সম্পর্কও রাখো না। মানে কেন করছিলে? ইভেন তোমার প্রেমিককেও দাদা ইনভাইট করে নিয়ে এসছে তোমার মন রাখার জন্য। আচ্ছা দাদা, তুই কি এত কিছুর পরেও তুই চুপ করে থাকবি তো? তুই কিচ্ছু বলবি না? আমি 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 আর কি বলবো বলতো এই অবস্থায়? আমার আর কিচ্ছু বলার নেই। এর পরেও যদি ও মনে করে যে আমি ওকে মেনে নেব, তাহলে তো এটাও ভুল ভাবছে। পরাগ বাবু, আরে এসব আপনি কি বলছেন? দেখুন, আমি তো বুঝতেই পারছি না আমার ব্যাগে ওই জিনিসগুলো এলো কোত্থেকে। দেখুন, আমি ওপরে যাইনি, সুতরাং আমি ওই গয়না চুরি করিনি, দ্যাটস আউট অফ দ্য কোয়েশ্চেন। ওই গয়না আমার ব্যাগে রাখা হয়েছে, কিন্তু যে রেখেছে সেটা শিমুল হতে পারে না।
শিমুল, গয়নাগুলো তো তোর কাছেই ছিল, তুই দায়িত্ব নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলি। তাহলে শতদ্রুর ব্যাগে গয়নাগুলো এলো কোত্থেকে? আর যদি এসেও থাকে তার মানে কেউ না কেউ নিশ্চয়ই ওর ব্যাগে ভরে রেখেছে। আমার কাছে চাবি ছিল না বিপাশাদি, চাবিটা যেখানে রাখা থাকে সেখানেই রেখেছিলাম, ড্রেসিং টেবিলের ডয়ারে। পরাগ তো ছিল ওখানে, জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি ওই ঘরে ছিলাম, কিন্তু দেখো আমি তো জানি না তুমি কোথায় চাবি রাখো। দেখলে তো আমার মাথা কিরকম ব্যথা করছিল, আমি ওইসব দিকে খেয়ালই দিইনি শিমুল। আর তাছাড়া আমি থাকা অবস্থাতে ওই ঘরে কেউ ঢুকেছিল এরকমটাও তো নয়। আর ব্যাপারটা নিশ্চয়ই এরকম নয় যে আমি নিজে গয়নাটা নিয়ে সে ওনার ব্যাগে রেখে দেবো, তা তো নয়। যাক বাবা, আমাদের নামে অনেক বদনাম ছিল, এখন তো সবার সামনেই প্রমাণ হয়ে গেল যে আমরা কিছু করিনি। প্রতীক্ষা দি, বুঝতে পারছি না কতক্ষণ আর এই নাটক চলবে। আমাকে তো এবার বাড়ি যেতে হবে। বলো, এরকম করছিস কেন বলতো? তুই একটু দাঁড়া না, এখনই কি যাবি? দেখুন তো এই গয়নাগুলো আপনার, ভালো করে চেক করে নিন। হ্যাঁ স্যার, এগুলো আমারই গয়না। থ্যাংক ইউ সো মাচ, এগুলো সব আমার গয়না। প্রতীক্ষা, বিশ্বাস করো প্রতীক্ষা, আমি এরকম কিচ্ছু করিনি, আমি সত্যি এরকম কিছু করিনি। তুমি যে এটা করতে পারো না সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না শিমুল। पर शतद्रुके बैग में কে রেখে দিল বলো তো? স্যার স্যার দেখুন, এবার আপনি পুরোটা বিচার করুন। আপনি তো সবটাই দেখলেন, কে গয়না নিয়েছে সেটা তো আমাদের জানার কথা না। এখানে সবাই উপস্থিত ছিল, তার মধ্যে ওর ব্যাগ থেকে আপনি গয়নাগুলো পেয়েছেন। তার মানে কি দাঁড়াচ্ছে স্যার? গয়না তার মানে উনি চুরি করেছেন, এটাই তো দাঁড়ায়। পরাগ বাবু, কি বলতে চাইছেন কি আপনি? কি বলবো এখন? কি বলবো এখন? আর আপনাকে বলার মতো তো কিছু নেই, আপনি তো সব প্রমাণ করেই দিয়েছেন। আপনি যা করেছেন তারপরে আপনাকে আর কিছুই বলার থাকে না। আপনাকে এখন বলা না বলা সব সমান। আপনি তো বলার যোগ্যই নন মশাই। শেষ পর্যন্ত তুমি তুমি বৌমা এমন একটা কাজ তুমি করলে কি করে গো? তুমিও শেষে আমাকে এরকম ভুল বুঝলে মা? আমি ভুল বলছিনি তোকে, আমি এত ভুল বলছিনি। তো এমন কাজ কখনো করতে পারিস রে? আমি জানি তো এমন কাজ করিস নে। কেউ ইচ্ছা করে তবে এটা ঢুকিয়ে দিয়েছে, আমি বুঝতে পারছি। তুমি এরকম কথা বলতে পারলে মা? বলবো না তো কি করবো? বলে দাও, বলে দাও আমায়। এত বড় একটা সর্বনেশ নিজের চোখে দেখার পরে চুপ করে থাকতে হবে আমায়? দিদি, তোমার কি মনে হয় শিমুল এরকম কাজ করবে? যদি দিতেই হয় শিমুল নিজের গয়না দিয়ে দেবে, কিন্তু অন্য কারোর গয়না তাকে জিজ্ঞেস না করে অন্য কাউকে দিয়ে দেবে? না না দিদি, দিদি শিমুল তোমার বাড়ির বউ, আমার বাড়ির না। তুমি শিমুলের সাথে যতক্ষণ থাকো, যতটা সময় কাটাও, যতটা কাছ থেকে দেখো, আমি দেখি না। তবু আমি বলছি, আমি মানছি শিমুল এ কাজ করতে পারে না। এখন আর এই সমস্ত কথা বলে কি হবে রে ছোট? সবার সামনে যখন এই ঘটনা ঘটে গেছে, তখন তো আর এই সমস্ত বলে কোনো লাভ নেই না? বেশ, তোমরা মনে করছো তো যে আমি এই কাজটা করেছি? আমি মনে করি, আমি বললাম তো আমি মনে করিনি। আমি দোষ দিয়েছি রে, আমি বলছি তো, আমি জানি এটা আমার
ঠিক আছে, তোমরা যখন এটা মনে করছো তাহলে তোমরা আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বলো আমার কি শাস্তি হওয়া উচিত? সেটা বরং তুমি নিজেই ঠিক করো, তোমার কি শাস্তি পাওয়া উচিত। আর যাই হোক, এরপরে তো আর এ বাড়িতে থাকা যায় না। উচিত নয় তো? এরপরেও এই বাড়িতে তোমার থাকাটা তো উচিত নয় শিমু। সত্যি আমি ভাবছি তুমি কি করতে পারো, হ্যাঁ? কতটা নিচে তুমি নামতে পারো নিজেদের ভালোবাসার জন্যে। আমার ভাইয়ের বউয়ের গয়না সেইগুলোকে নিয়ে তোমাদের ভালোবাসার সংসারের জন্য সেই গয়নাটাকে পাথেয় করে নিলে। ছি, 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 ছি। পরাগ বাবু, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাজে কথা বলছেন। Shut up! আর একটাও বাজে কথা আপনি বলবেন না, একটাও না। আপনি কি করেছেন সেটা এখানে সবাই দেখেছে, প্রত্যেকে দেখেছে। লজ্জা করে না আপনার? ছি, পরাগে মোর বারটান জানতাম, তা বলে এই অবস্থা। পরাগেরও যেন আতিক কেতা। বউয়ের সাথে অন্যজনের যা সম্পর্ক ছিল তাকে বাড়িতে ডাকার কি হয়েছে? এত উদারতা দেখাবার কি হয়েছে বউয়ের প্রতি? আরে বাবা, কিছু আছে। কিছু আছে মানে? কি আছে? ডাল মে কুছ কালা হ্যায়। পুরো ডালটাই কালা আছে, নইলে কি এরকম হয়? দূর থেকে কত ভালো লাগতো, আর দেখো মেয়ের এখন অবস্থা। ও সুচরিতা দি, শিমুলটাকে যে একেবারে ফাঁসিয়ে দিল এরা। সেটাই তো দেখছি। আমরা তো কিছু করতেও পারবো না, এটা প্রমাণও করতে পারবো না যে এই কাজটা শিমুল করেনি। किसने कहा कि सबूत इकट्ठा करा जाবে না? ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। সির্ফ গহনার ফিঙ্গারপ্রিন্ট নিলে তো হবে না, চাবিরও নিতে হবে। ঠিক বলেছিস, তোর মাথায় তো বুদ্ধি আছে শিষ্যা। পরাগ বাবু, আপনাদের সকলকে বলছি, প্লিজ আর যাই করুন শিমুলকে এইভাবে অবিশ্বাস করবেন না। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন। গয়নাটা তো আমার ব্যাগ থেকে পাওয়া গেছে, সুতরাং আমি অপরাধী। আমি জানি ডেফিনেটলি এটা আমার ব্যাগে অন্য কেউ রেখেছে, কিন্তু তাও আমি এই দায় আমার মাথা পেতে নিচ্ছি। কিন্তু প্লিজ আমি বারবার বলছি আপনাদের, শিমুল এরকম একটা নিচু একটা জঘন্য কাজ করতে পারে না। ঠিক আছে, আপনারা একটু শান্ত হন, চুপ করুন, আমরা দেখে নিচ্ছি। স্যার, আপনি কিন্তু একেবারে নিরপেক্ষভাবে বিচার করুন। সমস্তটা আপনার চোখের সামনে হয়েছে। এই ঘরে আর কেউ ঢোকেনি, কেউ তো ঢোকেনি যে এই কাজটা করতে পারে। স্যার, আমার একটা কথা বলার আছে। এখনো তোমাদের এখনো কথা বলার থাকছে বিপাশা বৌদি? আলবাত আছে। শিমুলকে মাথা নিচু করে এই বাড়ি থেকে চলে যেতে হবে, সেটা জানার পর আমার কথা থাকতেই পারে, বক্তব্য থাকতেই পারে। শিমুল চলে যাবে ঠিক আছে, কিন্তু মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে এই বাড়ি থেকে বেরোবে। মাথা উঁচু করে রাখার আর সুযোগটা পেল কোথায়? মাথা উঁচু করার উপায় বা রাখলে কোথায় সে? যা ঘটনা ঘটলো তাতে তো আর যাই হোক, মাথা উঁচু করে তো রাখা যায় না। তুমিও এটা বিশ্বাস করছো কাকিমা? তুমিও? ও তো ওই রকমই, সব সময় পাল্টি খায়, সব সময় ও ভুলে যায় যে ওর জন্য শিমুল কে করেছে, সব ভুলে যায় ও। সব 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 মনে আছে আমার, ভাবিস নে। আসলে দিদি এরকম একটা ঘটনা দেখে না মানে অবাক হয়ে গেছে দিদি। একা আমি অবাক হয়েছি রে ছোট। তোরা অবাক হোস নে?
আমার অবাক হয়ে যাওয়াটা ভারী অপরাধ হয়ে গেছে না রে? না না দিদি, আমি আমি সেভাবে বলিনি কথাটা। ও বৌদি ভাই, তুমি তুমিও প্লিজ এইভাবে কেঁদো না, প্লিজ কেঁদো না তুমি। না তুতুল, আমি শুধু ভাবছি আমার ভাগ্যের কি পরিহাস যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে লড়াই করেছে। আজ সবাই বলছে, সবাই প্রমাণ করে দিচ্ছে যে আমি এত বড় অন্যায় করেছি। সেই আমাকে অপরাধী বলে প্রমাণ করা হলো। আমার মতো এরকম অন্যায় তো খুব কম মানুষই করতে পারে। কি না আমি নাকি আমার জায়ের গা থেকে গয়না খুলে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি। হিসেব তো এই কথাই বলছে। তোমরাও এই কথাই বলছো তো? এই এই কেন বলছিস বল দেখিনি? সবাই মিলে বলেছে কেন বলছিস করে কথাটা? আমি তো তোমাকে কিছু বলিনি গো, কিছু বলিনি আমি তোকে। আমি কিছু ভয় বলেছি যে তুই চুরি করেছিস। কেন বলছিস বাবাকে চলে যাবে বাড়ি থেকে? কেন বলছিস বল? মন শক্ত করো পুতুল দি, আমার কথাটা শোনো, মনটা শক্ত করো। দেখো এখন তোমার তো ভাইয়ের বউরা আছে, তারা তোমায় দেখে রাখবে। এক বউ তো চলেই এসেছে, আর দেখবে কদিনের মধ্যে আরেক বউও চলে আসবে। না, আমি তোমায় বলছি পুতুল দি, তুমি মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও একদম। আসবে না, আসবে না, আসবে না। তোর জায়গা আমি কাউকে বসতে দেব না। এখন এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে আপনারা কি করছেন আমাকে একটু বললে ভালো হয়। আমাকে বাড়িতে সেরকম ভাবে ইনফর্ম করতে হবে। আচ্ছা, আমাদের একটা কথা বলার আছে, যেটা বললাম। শিশা তুই বল। স্যার, আমরা यही বলতে চাই কি একটা পরীক্ষা করা হোক। পরীক্ষা? কিসের পরীক্ষা? দেখুন, গয়নাটা কে এনে শতদ্রুর ব্যাগে ফেলেছে সেটা আমরা জানি না, কে নিয়েছে তাও আমরা জানি না। আমি কথার কথা ধরেই নিচ্ছি শিমুল এনে গয়নাটা শতদ্রুর ব্যাগে ফেলেছে, কারণ শিমুলের কাছেই লকারের চাবি ছিল। আর শিমুল যা বলছে সেই অনুযায়ী ওই সময় ঘরে পরাগ ছাড়া আর কেউ ছিল না। তাহলে পরাগ আর শিমুল ছাড়া এই ঘটনাটা আর কেউ জানে না, জানা সম্ভব নয়। আচ্ছা দেখুন স্যার, পরাগ বলছে পরাগ ঘরে ছিল, এমনটাও তো হতে পারে যে ওই গয়নাগুলো নিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য। এটা তো হতেই পারে। এসব কি বলছো কি তোমরা? जो নর্মাল আছে वही বলছি পরাগ। তোমার যেসা মনে হচ্ছে কি তুমি এই কামটা করতে পারো না, वैसे আমরা বিশ্বাস করি শিমুল এই কামটা করতেই পারে না। पर क्या है ना पराग, कानून के पास कौन क्या कर सकता है, कौन क्या नहीं कर सकता है, এসবের কোনো ভ্যালু নেই। कानून सिर्फ सबूत चाहे। তাহলে ও বৌমারা, তাহলে কি করতে হবে বলো? কি করতে বলছো তোমরা? বলো বলো বলো। স্যার, আমরা চাইছি আলমারির চাবিতে হাতের ছাপ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আপনারা তাড়াতাড়ি কালেক্ট করুন। আলমারির চাবিতে কার হাতের ছাপ রয়েছে সেটা কিন্তু খুব শিগগিরই আমাদের জানাটা প্রয়োজন এবং খুবই জরুরি। আর সেটা জানা গেলেই তো পুরো ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাবে। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরই দায়িত্ব নিয়ে করতে হবে স্যার। আপনারা কি এটা চাইছেন করতে? না 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 না, একেবারেই নয়। আমরা এসব এই ঝুট ঝামেলার মধ্যে একদম যেতে চাই না। আমরা চাই। না না, তোমরা কারা? তোমরা তো প্রতিবেশী। তোমাদের চাওয়া না চাওয়ায় কি এসে যায়? দেখো, তোমরা এসব বলছো বটে, কিন্তু এখন এই সমস্ত কথা বলে কি লাভ? আমার বৌমা সে তো জোর দিয়ে কিচ্ছু বলছে না, কিচ্ছুটি বলছে না। জোর দিয়ে বলি বা কি হবে মা? আমি যদি জোর দিয়ে বলি তোমরা কি কেউ আমার কথা বিশ্বাস করবে?
কেউ তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আর যারা বিশ্বাস করে তারা কিন্তু এমনিই বিশ্বাস করবে। আজ যদি তাদের সামনেও কেউ বলে যে শিমুল এই কাজ করেছে, তারা বলবে যে না, শিমুল এই কাজ করতে পারে না। পার্থক্য না এখানেই থেকে যাচ্ছে। যাক, এই দুঃখ করে তো লাভ নেই, সবাই তো আর এক জীবনে সবকিছু পায় না। তবে মা পাড়া প্রতিবেশী বলছে বলে নয়, আমি নিজেও চাইছি। স্যার, আমি আপনাকেও বলছি স্যার, আমিও জানতে চাই ওই চাবিতে কার হাতের ছাপ আছে। কি গো, এখন কি হবে? তুই চিন্তা করিস না, পরাগ দা এটা কিছুতেই করতে দেবে না। যদি এরকম কিছু হয়েও ব্যাপারটাকে আমি ম্যানিপুলেট করে দেবো, কিভাবে করব সেটা আমার উপর ছেড়ে দাও। বৌমা, বলি এ সমস্ত করলে কি কোনো লাভ হবে? মানে আমি বলতে চাইছি যে তাইলে কি আসল সত্যটা বেরোবে গো? বেরোবে তো? মা, আমি এখান থেকে চলে যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমি এটা প্রমাণ করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি করিনি। যেই কাজটা হয়েছে সেই কাজটা আমি করিনি, এই কাজের দায় আমার নেই। তাহলে কে দায়ী? তুমি কি আবার নতুন করে কথা ঘোরাতে চাইছো শিমুলদি? কে দায়ী সেটা জানার জন্য চাবিতে কার কার হাতের ছাপ আছে সেটা জানা দরকার। স্যার, আপনারা কবে এটা জানাতে পারবেন? ঠিক আছে, আমরা চাবিটা এই মুহূর্তে আমাদের হেফাজতে নিচ্ছি, আর কালকেই হাতের ছাপ তুলতে আসবে, আপনারা চিন্তা করবেন।